ভাষা আছে কিন্তু কণ্ঠস্বর ব্যবহার হয় না। এটি নীরবতার ভাষা। কাব্যিক অর্থে নয়, এমনই শব্দহীন ভাষায় বিশ্বব্যাপী কথা বলছে অসংখ্য মানুষ। সেই ভাষার নাম ইশারা ভাষা। সোসাইটি অফ দ্য ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্স SDSL এর হিসেবে বাংলাদেশে এই ভাষায় কথা বলছে প্রায় 20 লাখ মানুষ। বাংলাদেশে 41টি ভাষায় মনের ভাব প্রকাশ করছে মানুষ। এর মধ্যে বাংলা ভাষার পর এ ভূখণ্ডে সবচেয়ে বেশি মানুষ যে ভাষায় ভাব আদান প্রদান করেন সেটির নাম ইশারা ভাষা। এ ভাষার বর্ণমালা আছে নিজস্ব শব্দ ভাণ্ডারও। তবে ভাষার অধিকারের আলোচনায় সবসময়ই উপেক্ষিত ইশারা ভাষা। দেশের একমাত্র সরকারি বধির হাই স্কুল এটি। এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের সবাই ইশারা ভাষায় কথা বলেন, গাইতে পারেন গানও। সরকারি হিসেবে সারা দেশে মাত্র 7টি প্রাথমিক বিদ্যালয়ে এ ভাষায় পাঠদান করানো হয়। ফলে স্কুলের গণ্ডি পেরুলেই ছাত্রছাত্রীদের শিক্ষা জীবনের ইতি ঘটছে। আপনারা জানেন যে লেখাপড়ার জন্য 3টি ইন্দ্রিয়ের দরকার: দেখা, শোনা, বলা। তারা শুধু দেখতে পারে, শুনতে পারে না এবং বলতেও পারে না। তাই তাদেরকে পূর্ণাঙ্গ শিক্ষা দেওয়াটা অত্যন্ত কঠিন এবং কষ্টসাধ্য ব্যাপার। তারা ইশারা ভাষার উপর নির্ভরশীল। বেসরকারি সংগঠন SDSL বলছে, ভাব আদান প্রদানের জন্য 1,500 শব্দের একটি অভিধান প্রাথমিকভাবে করা হয়েছে। সেই অভিধান অনুযায়ী স্কুলগুলোর শিক্ষকদের মাত্র 13 দিনের একটি প্রশিক্ষণ দেওয়া হয়। এত বিপুল সংখ্যক জনগণের খুবই স্বল্প সংখ্যক মানুষ শিক্ষা গ্রহণ করতে পারছে এবং তাদেরকে যারা শিক্ষা দিচ্ছে তাদের পর্যাপ্ত পরিমাণ ট্রেনিং এর ব্যবস্থা সরকারিভাবে এরকম কোনো উদ্যোগ দেখা যায়নি। 2009 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে বাংলা ইশারা ভাষার আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পরিপত্র জারি হয়। পরে ইশারা ভাষার প্রমিতকরণে সমাজসেবা অধিদপ্তর একটি কমিটি করে। তবে এখনও তৈরি হয়নি পূর্ণাঙ্গ অভিধান। 6 ভলিউমের একটি 3600 শব্দ বিশিষ্ট একটি অভিধান আছে। এরকম অভিধান কিন্তু বিচ্ছিন্নভাবে কোনো প্রতিষ্ঠান করছে, কিন্তু আমরা সেটাই বলছি যে আমরা এই সব কিছু মিলে একটা সমন্বিত, যে যেন কোনোভাবেই কোনো সংশয় যেন শিক্ষার্থীদের মধ্যে তৈরি না হয়। শ্রবণ প্রতিবন্ধীরা জানান, ইশারা ভাষা মাতৃভাষা না হয় কোনো পদক্ষেপ নেয়নি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটও। ফলে এই ভাষাটির তেমন কোনো অগ্রগতি হচ্ছে না। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।